আজকে শরীরটা প্রচন্ড খারাপ, তাই এখনো অবধি কিছু ডিনার হয়নি, শুধু ভাতটা করে রেখেছি। আই ডোন্ট নো এত শর্ট টাইমে কি রান্না করব। আজকে আমি একটা এগসের রেসিপি বানাচ্ছি, যেটা খুব শর্ট টাইমে প্রিপেয়ার হয়ে যাবে। কড়াই গরম হলে কড়াইতে তেল দিয়ে আমি গরম মশলাগুলো বেছে নিচ্ছি। রেডি বাছা। এবার দেবো এগুলোকে ফোড়নে। ফোড়ন দেওয়ার পরে আমি এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। শর্ট টাইমে রান্নাগুলো আমি শিখেছিলাম যখন আমি মেসে থাকতাম তখন। আমার কাছে গোটা রসুন আর ক্যাপসিকাম ছিল, এটা আমি দিয়ে দিলাম। দেখো, রান্না কষিয়ে করলে যে কোনো রান্নাই খুব সুস্বাদু হয়, কিন্তু যেহেতু আমার হাতে সময় কম, তার জন্য যতটা ফার্স্ট করার করছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এবার অ্যাজ ইউজুয়াল এটাকে ভালো করে কষাতে হবে। একটু হয়ে আসলে এতে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেবো। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের দিতে পারো। এরপর আবারও কষাবো। কষানো হয়ে গেলে জল অল্প অল্প করে অ্যাড করতে থাকবো। ঝোল থেকে তেল ছেড়ে আসলে তারপরে বেশি করে জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দেওয়ার আগে অবশ্যই কাঁচা লঙ্কা দিতে কিন্তু ভুলো না। এবার খুবই একটা ইন্টারেস্টিং পার্ট আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ডিমগুলো কিন্তু আমাদের ভাজা চলবে না, কাঁচাই এর মধ্যে ফাটিয়ে দেবো। এটা তুলে দেখবো যখন ঝোলগুলো পুরোটা কমপ্লিট হয়ে যাবে, মানে ঝোলটা রেডি হয়ে যাবে, তখন ওর থেকে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আর যারা ডায়েট করছো তাদের জন্য ইটস ভেরি বেস্ট, কারণ ডিমটা ভাজার কোনো প্রসেস আমি এখানে দেখাচ্ছি না, এটা পুরো বয়েল হচ্ছে। আচ্ছা, ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে, তো আমি কি করব না, এই ডিমটা ফাটালাম, উপর থেকে ছেড়ে দিলাম। ডিমগুলো কিন্তু পুরো কাঁচা আছে, তবে লিড না লাগালে কিন্তু ডিমগুলো সেদ্ধ হবে না। রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু ডিম কষা। কেমন হয়েছে গো? খুব ভালো হয়েছে।